জামাই সেজে কোনে চললে? আমার রেওয়াজের ঘরটা ঠিক মতো ঝাড়পোছ করে রাখবি। একটু পরেই মেয়ের আসবে গানের তালিম নিতে। একই কথা প্রত্যেক দিন ক, তোমার একটা ব্যারাম হয়ে গেছে না? না, তোমার ছাত্রীরা যে গান শিখবে আসবি সেটা আমি জানি না? আমার তো জানাই আছে। জানি তুমি জানো, কিন্তু কাজের সময় তো তোমাকে পাওয়া যায় না। এই যে খপাত করে একটা অন্যায় কথা কয়া ভালাইলিয়া। আমি তো তোমার গানের ঘরের ভিতরে বসে থাকতে চাই, তুমি তো আমাকে বাইর করে দিছো। তোমার নাকি সমস্যা হয়? বাজে কথা বলবি না। আমার সমস্যা হয় মানে? মানে তুমি নিজেই ভালো জানো আমাকে গানের ঘরের থেকে বাইর করে দিছো। আমি খালি সেটাই জানি, আর তো কিছু জানি না। তার আগে তুমি তোমার দৃষ্টিটা ঠিক করো। আমার দৃষ্টি ঠিকই আছে না? না, আমি মেনে নিচ্ছি তোমার দৃষ্টি ঠিক আছে। আর ঠিক যদি থাকে তাহলে আমার ছাত্রীরা তোমার বিরুদ্ধে অভিযোগ দেয় কেন? খামাখা কি অভিযোগ দিছে তুমি কও? তুই মনির মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকিস কেন? না না, এটা শুধু মনির কথা না, আমি নিজেও কয়েকবার দেখেছি। তা এটা অভিযোগ করার মতো কোনো খারাপ কাম হইলো কও? আচ্ছা না, না, কারো গান মনোযোগ দিয়ে শুনবে চালি পরে তার মুখের দিক তাকা থাকা লাগে না? সেটা কি অন্যায় করার মতো কাম হবে পারে কও? আমি এ বিষয়ে তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাইনি। কথা তো কবেই না, কথা কলি পরে তো মেলা কিছু ফিলাস হয়ে যাবে না। শোনো না, না, তোমাকে একটা কথা কয়া দিচ্ছি। আজকের তে তুমি তোমার ছাত্রীদের সামনে আমার কাছে যে গরম পানি, ষষ্ঠী মধু, ফষ্টি মধু এগুলো কিছু চাইতে পারবে না। তাহলে ওগুলো আমাকে এনে দেবে কে? কিটা দিবি সেটা তো আমি জানি না। আমি একটা হ্যান্ডসাম, একটা ইয়াং, একটা সওয়াল, আমার তো পেস্টিজ আছে। নানা হিসেবে তোমার আগেই বোঝা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমাকে আর এসব কোনোটাই আনতে হবে না। মনি, পুকারা ভাই তুমি তুমি অন্তত আমার ভালো নামটা ধরে ডাক দাও। মনি, কি করবো কও, অভ্যাস হয়ে গেছে। গায়ে সকালে তোমাকে পুকারা করে ডাকে তো। তোমার নামটা যেন কি? আমার নামটাই মনে থাকে না তোমার, অথচ তোমার যে জ্যৈষ্ঠী মধু লাগবে সেটা কিন্তু আমি ঠিকই আনিছি। নাকি যাইনে শুনি চলনা করতেছো কিটা জানি। তোমার সাথে চলনা করবো কে পুকারা? সত্যি করছি, মনে নেই। আমার নাম জুলহাস। হাসতেছো কি জন্য মনি?